এদিকে যারা আমদানি করা পণ্য খালাস নেননি তাদের বিষয়ে আজ সিদ্ধান্ত নেবে বন্দর কর্তৃপক্ষ। বিস্তারিত জানাতে বেনাপোল থেকে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী শেখ নাসির উদ্দিন। নাসির, আমদানি শুল্কায়ন বৃদ্ধি এবং পণ্য খালাসের বিষয়ে কি বলছে বন্দর কর্তৃপক্ষ এবং আমদানিকারকরা, বিস্তারিত জানাবেন। জি, আপনি আসলে যেমনটা বলছিলেন, আমি বেনাপোলের স্থলবন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড থেকে বলছি। আসলে জাতীয় রাজস্ব বোর্ডের অর্থাৎ এনবিআর এর একটি চিঠি 23 তারিখে দ্বিতীয় সচিব স্বাক্ষরিত একটি চিঠি বেনাপোল কাস্টমস হাউসে 26 তারিখে আসার পরের থেকে আসলে বেনাপোল কাস্টমস কমিশনার, জয়েন্ট কমিশনার তারা আসলে চিঠির আলোকেই বিষয়টা বাস্তবায়ন করতে গেলেই আসলে ব্যবসায়ীরা তারা এই বিভিন্ন পচনশীল পণ্য, মাছ, আদা, ফল, আঙ্গুর তারা আসলে আমদানি খালাস করে নিতে অপারগতা প্রকাশ করে। গত বৃহস্পতিবারে তারা বেনাপোল কাস্টমস হাউসের সামনে রাত 9টার সময় তারা আসলে এক প্রকার আন্দোলন, বিক্ষোভ করেছেন। তো ব্যবসায়ীরা বলছেন যে আসলে এনবিআর যে সিদ্ধান্ত দিচ্ছে, এই সিদ্ধান্ত আমরা আসলে ক্ষতিগ্রস্ত হব। রাজস্ব বোর্ডে নির্ধারিত হিমায়িত মাছের একটা স্ল্যাব করে দিয়েছেন, যেরকম 6 টাকা থেকে 15 টন, 10 টাকা থেকে 18 টন, 14 টাকা থেকে 21 টন। কাঁচামালের ক্ষেত্রেও সেম, 18 থেকে 10 টাকার 20 টন, 14 টাকার 25 টন। আসলে ব্যবসায়ীরা বলছেন পার গাড়িতে 3 থেকে 4 টন 5 টন পণ্য অতিরিক্ত ট্যাক্স তাদেরকে দিতে হবে। বেনাপোল ইম্পোর্ট এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান তিনি আমাকে যেমনটা বলেছেন যে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, এই পণ্যগুলো, কাঁচামালগুলো বন্দরের ভিতর নষ্ট হয়ে যাচ্ছে। বেনাপোল কাস্টমস হাউসের জয়েন্ট কমিশনার সাফায়েত হোসেন তিনি আমাকে যেমনটা বলেছেন যে জাতীয় রাজস্ব বোর্ড থেকে একটি চিঠি আমাদের কাছে এসেছে, আমরা বোর্ডের নির্দেশনা মোতাবেক এই চিঠি বাস্তবায়ন করব, আমাদের হাতে কোনো কিছু নাই। তবে ব্যবসায়িক সংগঠন এবং কাস্টম কর্তৃপক্ষ বলছে যে হয়তো এনবিআর এবং বেনাপোল কাস্টমস এটার একটা সমাধানের দিকে যেতে পারে। এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে সর্বশেষ।